গুড মর্নিং ফ্রেন্ডস। তো অনেক দিন ধরেই ভিডিও বানানো হয়নি, তার জন্য ক্ষমা চেয়ে নেব। প্রায় শর্ট ভিডিও তো 3-4-5 দিন হয়ে গেছে, আর লং ভিডিও তো প্রায় 10-12 দিন হতে চললো। আমি ভিডিও বানাইনি কারণ আমি সময় পাইনি। তার মধ্যে আমার বাইকের কিছু প্রবলেম হচ্ছে। তোমার বাইকের প্রথম হচ্ছে আমি যা ফিল করেছি চালিয়ে, আমার মনে হচ্ছিল ক্লাচ প্লেটটা খারাপ হয়ে গেছে। তো আমি মাঝখানে একটা দোকানে ঠিক করতে দিয়েছিলাম। আমার ক্লাচ প্লেটের প্রবলেম হয়েছিল প্রায় এক দেড় মাস আগে হয়েছিল। তো আমি কিলোমিটারটা তোমাদের দেখিয়ে দিই। আমার কিলোমিটার 30,580 হয়ে গেছে। তো আমি যখন ক্লাচ প্লেট খারাপ হয় তখন ওই 29,000 হবে, 29,800-900 এরকম হবে। আমি মাঝ রাস্তায় ফেসে গেছিলাম একটা জায়গায়, যেখান থেকে আমি বাড়িও আসতে পারবো না, বা সার্ভিস সেন্টারটাও দূরে ছিল। তাই আমি ভাবলাম কাছাকাছি হাঁটতে হাঁটতে তো যেতে হচ্ছে বাইক নিয়ে। বাইক স্টার্ট হচ্ছিল না, ক্লাচ প্লেট পুরোই পুড়ে গেছিল, বা ইঞ্জিন গরম হয়ে গেছিল বেশি, তাই হয়তো স্টার্ট হচ্ছিল না। তো আমি আর স্টার্ট করার চেষ্টা করিনি, কারণ আমার অন্য কোনো প্রবলেম চলে আসলে তাই আমি ভয়ে কোনো স্টার্ট করিনি। ক্লাচের ওখানে ঘাট ঘাট করে আওয়াজ হচ্ছিল, তাই আমি কাছাকাছি একটা লোকাল দোকানে দিয়েছিলাম। তো আমি তাদের চিনিও না, প্রথম দোকানে দিয়েছিলাম ওদের সারাতে। তো ওরা প্রপারলি সারায়নি আমার বাইকের ক্লাচ প্লেট। কারণ ক্লাচ প্লেট খারাপ, নতুন ক্লাচ প্লেট লাগানোর পরে যতই খারাপ হোক, 100-150 কিলোমিটারের মধ্যে খারাপ হওয়ার কথা না ক্লাচ প্লেট। আমি যতই ক্লাচ চেপে চালাই বা ক্লাচ, অনেকেই বলবে জানি আমার এই ভিডিওটা দেখে, যে ক্লাচ প্লেট হয়তো তুমি ক্লাচ ধরে হাফ ক্লাচ ধরে ধরে চালাও, কিন্তু আমি প্রায় 8-9 বছর ধরে বাইক চালাচ্ছি, আমার ক্লাচ ধরে চালানোর কথা না। কারণ এত বছরে আমার যদি ধরে চালাতাম তাহলে ক্লাচ প্লেট আমার অনেক আগেই পুড়ে যেত। তো আমি প্লেটটা ওরা আমার মনে হচ্ছে ওরা প্লেটটা চেঞ্জ করেনি। আমার যে প্লেটটা ছিল ওটাই হয়তো অল্প অল্প ওই ঘাটগুলো ছিল প্লেটের, তাই ওরা হয়তো ওইটাই পরিষ্কার করে নতুন করে লাগিয়ে দিয়েছে। আবার হয়তো ক্লাচ প্লেট পাইনি, সানডে ছিল, সেটাও হতে পারে। কিন্তু ওরা আমাকে বলেনি সেই কথাটা, ওরা বলেছে হ্যাঁ প্লেট চেঞ্জ করে দিয়েছি। তো আমার কদিন পরে আবার ওরকম সেম প্রবলেম শুরু হয়েছিল। আমি বাইকটা রেখে দিয়েছিলাম, অনেকদিন ধরে চালাইনি। প্লাস আমার কাজের একটু মেডিকেল এমার্জেন্সি পড়ে গেছিল। আমি যেখানে কাজ করি তাদের বাড়ির একজন হসপিটালে ভর্তি, তো সেই জন্য আমি আর ওই ভিডিও বানাতে পারিনি। তো তার জন্য খুবই দুঃখিত, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের থেকে। তো আমি যেখানে কাজ করি সেখানের একজন তাদের বাড়ির একজন সদস্য হসপিটালে অ্যাডমিট রয়েছে। তো তাই জন্য আমি আর ওই ভিডিও বানাতে পারিনি, এমার্জেন্সি ডিউটি। কারণ আমি সকালবেলা বেরোতাম আর রাত্রিবেলা কখন বাড়ি আসতাম কোনো ঠিক নেই। কোনোদিন 11:30, কোনোদিন 9টা, কোনোদিন একদিন 2:30-3টে পর্যন্ত চলে গেছে। তো তাই জন্য ভিডিও বানাতে পারিনি। আজকে ভাবলাম যাচ্ছি যখন, প্রবলেমগুলো তোমাদের সাথে শেয়ার করি, যে আমার কি কি প্রবলেম হচ্ছে। এই কদিনে আমি ভিডিও বানাইনি কেন। তো বাইকের পার্টসগুলো আমি আস্তে আস্তে করে কিনে রাখছি। তো তোমরা জানোই আমার বাইক আমি নিজেই রিপেয়ার করি। তো আমি ক্লাচ প্লেট তো 30,000 কিলোমিটার হয়ে গেছে। তো আমি আর দেখবো না ভেতরে কি কি ভালো আছে, আমি পুরোটাই চেঞ্জ করব। ক্লাচ হাব, ক্লাচ সেন্টার, প্রেসার প্লেট, ক্লাচ প্লেট সবই পুরো চেঞ্জ করব, তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো ফ্রেন্ডস, আমি কালকে একটু চাঁদনি মার্কেট গেছিলাম। তো চাঁদনি মার্কেটের ওখানে আমি একটা লোকাল দোকানে দেখলাম এইচজেজির মিনি ড্রাইভের সাথে যে ডিআরএল আছে, সরি ফ্রেন্ডস, সেটা আমি এইচজেজি ভুল বললাম। তো ওটা U7 যে মিনি আছে, U7 যে ফগ লাইট আছে, U7 এর একটা মিনি ভার্সন আছে যেটা ডিআরএল আছে রাউন্ড। তো ওই ফগ লাইটটাই আমি চোখে পড়লো, তো আমি ওটা কিনে নিলাম। ওটা আমার যতদূর ধারণা ওটা এইচজেজিরও একটা আছে সেম। তো ওটা তো কপি ছিল লোকাল, তো ওটাই আমি কিনে নিয়েছি। আমার চোখে পড়েছে, আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, কিনবো করছিলাম, তো প্রাইসের জন্য কিনছিলাম না। তো আমার তো শুধু ডিআরএলটাই দরকার।
তাই আমি ওটা কিনে নিয়েছি। তো ওটাও ইনস্টল করব। আর আমার যেহেতু 30,000 কিলোমিটার হয়ে গেছে, তাই আমি আমার যে ইউএনআই এয়ার ফিল্টার আছে সেটাও আমি চেঞ্জ করব, কারণ আমার নতুন এক্সজস্ট চেঞ্জ করার প্ল্যান আছে। মানে অরিজিনাল এক্সজস্ট চেঞ্জ করে স্টক এক্সজস্ট খুলে দিয়ে ডুয়েল ব্যান্ড পাইপ ডুয়েল এক্সজস্ট ইনস্টল করব সিটের নিচে। তো সেটারও প্ল্যান আছে, এখন দেখা যাক। আর তার সাথে আমি চেঞ্জ করব এক্সেলেটার ওয়্যার। তো R15 ভার্সন 3 দুটো এক্সেলেটার ওয়্যার হয়, তো ওই দুটোই একসাথে চেঞ্জ করব। তো সব কিছুর ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, তোমরা জানোই আমি ভিডিও বানাতে পারিনি, তার কারণগুলো তোমরা শুনলে। তো আমি সব পার্টস অল্প অল্প করে কিনে রাখছি। ইনস্টলেশন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর আমি রাইডিং জ্যাকেট অর্ডার করেছি, সেটারও আনবক্সিং ভিডিও তোমাদের শেয়ার করব তোমাদের সাথে। রাইডিং জ্যাকেট আর প্যান্ট একসাথেই কিনেছি। তো আমি সব ভিডিওই পরে ছাড়বো, এখন সময় পাচ্ছি না, হসপিটাল ডিউটি করছি, তোমরা শুনলে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।